ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত ২ দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। দেশ সংস্কারে বিভিন্ন দলের সঙ্গে আবারও বসতে চায় সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর জন্য গত ১১ সেপ্টেম্বর সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সাংবিধানিক সংস্কারের ৬টি কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। ৬ বিশিষ্ট নাগরিককে এই খাতে সংস্কার কমিশনের প্রধান করার ঘোষণাও দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কথা ছিল এসব কমিশন ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করবে এবং পরবর্তী ৩ মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। কিন্তু ১ অক্টোবর থেকে ৬টি সংস্কার কমিশনের কাজ শুরু হচ্ছে না। তার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অন্তর্বর্তীকালীন সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলছেন, রাষ্ট্র পরিচালনার প্রধান অংশীদার হল রাজনৈতিক দলগুলো। তাদের সঙ্গে আলোচনা করেই সংস্কারের পথে সরকারকে এগোতে হবে। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে রোববার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরের বিভিন্ন বিষয় জানাতেই সোমবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ৬টি সংস্কার কমিশনের কাজ শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা বসবে সরকারের উপদেষ্টা পরিষদ। ৬টি কমিশনের মঙ্গলবার থেকে কাজ শুরু করার কথা, কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আলোচনা করতে যাচ্ছে। আলোচনা করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ৬ জন কমিশনারের নাম যেহেতু ঘোষণা করা হয়েছে, কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। পলিটিক্যাল পার্টিরা এখানে স্টেক হোল্ডার, তাদের সঙ্গে একটু আলাপ হবে এবং সেখানে তাদের মতামত চাওয়া হবে। এদিকে সংস্কারের আগে দলগুলোর সঙ্গে আলাপের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। কালবেলাকে তিনি জানিয়েছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যই হওয়া উচিত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বা দায়িত্ব হস্তান্তর করা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মনে করছেন, কেন সরকার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাইলেও সে বিষয়ে আগে পরিষ্কার হতে হবে, আর কেনই বা তারা সংস্কার না করে বসার উদ্যোগ নিল এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আফসারা নাজ, কালবেলা।